comic readers. Welcome to Cliff Comics. This is your host ধ্রুব। আজকে আমরা রিভিউ করব ঢাকা কমিক্সের একটি বই যার নাম নীলকণ্ঠ রহস্য, লেখক মেহেদী হক ভাই। অ্যান্ড বইটা ইউরেটেড বই, দ্যাট মিনস সবাই পড়তে পারবে। বইটি একটি পেপার ব্যাক বই। অ্যান্ড পেজ কোয়ালিটি নিয়ে কথা বললে পেজ স্লিপারি পেজেস, ইউজুয়ালি যেই পেজে কমিক প্রিন্ট করা হয় সেই পেজই। অ্যান্ড now let's introduce you all to some core characters of this book. যেমন মুকু, the main character, then জামান ভাই, উনি সাইড ক্যারেক্টার, দেন জান্দং, যাকে নিয়ে একটা কি রোল প্লে করা হয়েছে এই বইয়ে, সে একটা কি রোল প্লে করা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড আর অ্যান্টাগনিস্ট বেসিক্যালি এমদাদ খান, সে নিজেকে দাবি করে হি ইজ এ গুড গাই, বাট সে অ্যাকচুয়ালি কোনো ভালো মানুষ নয়। সে দাবি করতে চায় যে সে প্রত্নতাত্ত্বিক যে অ্যাসেটগুলো রয়েছে, যে ট্রেজার্সগুলো রয়েছে, সেগুলোকে সে সংরক্ষণ করে, বাট অ্যাকচুয়ালি সেগুলোকে কালেক্ট করে আরও বেশি দামে ফরেনারদের কাছে সেল করে। এই বইটি হাইলি ইন্সপায়ার্ড ফ্রম টিনটিন। এটি মেহেদী হক ভাই নিজে এখানে লিখেছেন যে এই বইটি কত সালে উনি লিখেছিলেন, কত সালে এটি প্রকাশিত হয় এবং কিভাবে উনি ইন্সপায়ার্ড হন, সব কিছুই লেখা রয়েছে। সো এখান থেকে আমরা বলতে পারি যে এটি একটা অ্যাডভেঞ্চারাস ডিটেকটিভ টাইপের বই। অ্যান্ড বিফোর উই ডাইভ ইনটু দ্য বুক, একটু বইয়ের পেছন থেকে কিছু কথা পড়ে নেওয়া যাক। শখের ফটোগ্রাফি করতে করতে এখন রীতিমতো একটা বাংলা পত্রিকার ফিচার ফটোগ্রাফির কাজ করে মুকুল আহমেদ মুকু। সেই পত্রিকারই একটা অ্যাসাইনমেন্টে গিয়ে হঠাৎ কথা নেই বার্তা নিয়ে এক আত্মায়ীর আঘাত, তার কারণ খুঁজতে গিয়ে নিজের অজান্তেই একটা অদ্ভুত অভিযানে জড়িয়ে গেল মুকু। সাথে নিতান্ত অনিচ্ছায় আছেন পত্রিকার সিনিয়র সহকারী জামান ভাই। ঠিক কিসের পেছনে তারা করছে তা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেল তাদের। যা ভেবেছিল তার চেয়ে অনেক জটিল বিষয়টা। অ্যান্ড অ্যাকচুয়ালি বিষয়টা আসলে অনেক জটিল। তো এখন যদি আমরা একটু বইয়ের প্লট স্টোরিটা নিয়ে কথা বলি, তো প্লট স্টোরিটা হলো এমদাদ খান, আমাদের স্টোরির অ্যান্টাগনিস্ট, উনি একটি ডায়েরি খুঁজে পান এবং সেই ডায়েরিতে লেখা ছিল একটি প্রাচীন যুগের এক দেবীর ওই যুগের মানুষকে দেয়া একটি বিশেষ শক্তির কথা। এবং যেই শক্তিটি দেওয়া হয়েছিল ওই যুগের মানুষকে, তারা ছিল জান্দংয়ের পূর্বের বংশধর, যার ফলে জান্দং একটা কি রোল প্লে করে এখানে, এবং কিভাবে এই গল্পে সেই এমদাদ খানের থেকে এই পুরো ডায়েরিটি নিয়ে নেওয়া হয় এবং কিভাবে জান্দং পুরো জিনিসটি সলভ করে, এটাই লেখা রয়েছে এই বইয়ের মধ্যে। আমরা যদি আপনাকে কিছু পেজেস দেখাই, দেন এখানে আমরা দেখতে পারবো যে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক, দেন আমরা এখানে দেখতে পারবো সিপাহী বিদ্রোহ খুবই সুন্দর করে আঁকা হয়েছে, দেন পুরান ঢাকার একটি চিত্র। অ্যান্ড আমরা যদি আরেকটু পরবর্তীতে আসি তাহলে আমরা দেখতে পারবো সীতাকুণ্ড এবং আরও কিছু সামনে গেলে আমরা দেখতে পারবো মন্দির। এখানে বেশ কিছু মন্দির, প্রতিমা এবং মূর্তির দেখানো হয়েছে। অ্যান্ড এই সেই চরিত্র বা ক্যারেক্টার যিনি ওই ডায়েরিটি মূলত লিখেছিলেন, যার নাম উইলিয়াম মার্টিমার, যিনি আসলে রহস্যটির সন্ধান পায়। এবং এভাবেই স্টোরিটি চলতে থাকে। অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পারবো যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পেজেস এটা, এখানেই অ্যাকচুয়ালি সব কিছু এক্সপ্লেইন করা হয়েছে, কি হয়েছিল, বিশেষ শক্তিটি কি, কেন দেওয়া হয়েছিল সব কিছু। অ্যান্ড আমরা যদি আরেকটু সামনে যাই আমরা দেখতে পারবো যে কিভাবে জান্দং শক্তিটি ব্যবহার করে এবং কিভাবে সে এই পুরো ঘটনাটির একটি সমাপ্তি ঘটায়। এবং এটি একটি অতি সুন্দর একটি পেজ যা এই কমিক্সের, আই হ্যাভ টু সে ইট লুকস রিয়েলি গুড, দ্য আর্ট স্টাইল ইজ রিয়েলি গুড টু বি অনেস্ট। অ্যান্ড এভাবেই স্টোরিটা শেষ হয়। তো এটি একটি অ্যাডভেঞ্চারাস ডিটেকটিভ স্টোরিও বলা যেতে পারে। বইটিকে যদি আমি আর্ট ওয়াইজ রেট করি তাহলে আমি এটিকে 5/5 দিব, কারণ আমি যদি দেখাই আপনাদের যে প্রত্যেকটা প্যানেলে আর্ট স্টাইল কনসিস্টেন্ট ছিল, হঠাৎ করে শেপ চেঞ্জ হয়ে যায়নি বা কোনো কিছু
চেঞ্জ হয়ে যায়নি, হুইচ ইজ গুড। মেহেদী ভাইয়ের কম বেশি সব বই আর্টটা কনসিস্টেন্ট থাকে। অ্যান্ড যদি স্টোরির কথা বলি তাহলে আমি 4 দিব, অ্যাজ আই থিঙ্ক মিস্ট্রিটা আরও বেটারভাবে প্রেজেন্ট করা যেত। সো আমি এটাকে 4 দিব আউট অফ 5 রাইটিং ওয়াইজ, অ্যান্ড ওভারঅল আমি 4.5 দিব out of 5. And yeah, that's it for today. Let me know in the comment section if you guys have read this book or not. And if you guys have, then what do you guys think of this book? And do not forget to like, comment, and subscribe. See you in the next video. Till then, goodbye.